সালমান শাহের কবর থেকে ভেসে আসে সাপ। সালমান শাহর কবর থেকে বেরিয়ে এলো এক অলৌকিক ঘটনা। দর্শক দেখতে পাচ্ছেন আবারও সালমান শাহকে মাটির নিচ থেকে তোলা হচ্ছে। মাটির নিচে বিশাল এক সাপ পাওয়া যায়। এদিকে আজ সালমান শাহকে কবর থেকে তোলার সময় বিশাল এক সাপ পাওয়া গিয়েছে। সালমান শাহর মামলার নতুন মোড় নেয়। আবারও ময়নাতদন্তের পর নতুন করে অনেকের নামই সামনে আসে। মৃত্যু ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। চলচ্চিত্র অভিনেতার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মৃত্যুর কারণ জানতে কবরস্থান থেকে লাশ উত্তোলন শুরু করেছে। তবে আদালতের কাছে আবেদন করা হলে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন কিন্তু সেই লাশটি এখান থেকে উত্তোলন করা শুরু করেছে। সালমান শাহ ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে ওঠার একটা আদালত রায় দিয়েছেন ৩০ বছর পর। এটা আসলে একটা লং টাইম। ৩০ বছর আগে আমাদের প্রিয় নায়ক উনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আলহামদুলিল্লাহ, ২৪ বছর ধরে যে রহস্য ঘিরে ছিল সালমান শাহর মৃত্যু, সে রহস্যে এবার যেন নতুন বিস্ফোরণ। গ্রেফতারের পর ডন রিমান্ডে সবকিছু স্বীকার করেছেন। ঘটনার দিন আসলে কি হয়েছিল, কিভাবে অচেতন করা হয়েছিল সালমান শাহকে, কে দিয়েছিল ইনজেকশন। মৃত্যুর ৩০ বছর পরও চিত্রনায়ক সালমান শাহের দেহাবশেষ কবর থেকে তোলা আলোচনা চলছে। সালমান শাহকে মাটির নিচ থেকে তোলার চূড়ান্ত রায় হওয়ার পর আজকে কার্যক্রম শুরু হয়। এই সময় বিশাল একটি সাপ বেরিয়ে আসে। এই সাপ বেরিয়ে আসাতে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয় এবং সেই কবরস্থানের পাশের মানুষজন আতঙ্কে লুটিয়ে পড়ে। দর্শক শ্রোতা, সালমান শাহর মামলা আমরা পর্যালোচনা করে এমন কিছু তথ্য পাই যেই তথ্যগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই সালমান শাহর মামলার পিছনে অসংখ্য নামও সামনে আসে এবং সেই কবরস্থানে যেই তথ্যগুলা বা যেই রহস্যটা লুকিয়ে রয়েছে আপনাদের সামনে সবকিছু উন্মোচন করব। এবং ইদানিং ডন গ্রেপ্তার হওয়ার পর তার মুখ থেকেও যে জবানবন্দি আসে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সালমান শাহ নিউজের সকল গোপন তথ্যও দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, ২৪ বছর ধরে যে রহস্য ঘিরে ছিল সালমান শাহর মৃত্যু, সে রহস্যে এবার যেন নতুন বিস্ফোরণ। গ্রেফতারের পর ডন রিমান্ডে সবকিছু স্বীকার করেছেন। ঘটনার দিন আসলে কি হয়েছিল, কিভাবে অচেতন করা হয়েছিল সালমান শাহকে, কে দিয়েছিল ইনজেকশন, আর কার নির্দেশে মৃত্যুর পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল ফ্যানের সঙ্গে। এতদিন নিজেকে নির্দোষ দাবি করা ডন এবার জিজ্ঞাসাবাদে কি স্বীকার করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য সামনে আসতেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে। তাহলে কি ২৯ বছর পর সত্যি উন্মোচিত হতে যাচ্ছে সেই বহুল আলোচিত মৃত্যুর নেপথ্যের কাহিনী? চলুন বিস্তারিত জেনে নেই। সালমান শাহ হত্যা মামলায় গেল রোববার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল অভিনেতা ডন হককে গ্রেফতার করে পুলিশ। হজ করার নাম করে সৌদি আরব অথবা দুবাই পালাচ্ছিলেন। গ্রেফতারের পর মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হয়। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার আদেশ দেন। ডনকে রিমান্ডের আবেদন করা হলেও তা দেওয়া হয়নি। তবে কারাগারে থাকলেও নিয়মিত জিজ্ঞাসাবাদ চলছে। সেখানে ডন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছেন। এতদিন সে নিজেকে নির্দোষ দাবি করলেও তীব্র জিজ্ঞাসাবাদের মুখে নিজের সমস্ত অপকর্মের কথা স্বীকার করেছেন ডন। শনিবার শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি অভিনেতা ডনের জবানবন্দি উল্লেখ করে বলেন, ঘটনার দিন ওই বাড়িতে আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা সহ অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। প্রথমে নাকে মুখে ক্লোরোফর্ম দিয়ে সালমান শাহকে অচেতন করা হয়। অচেতনের মাত্রা আরও গভীর করতে তাকে ইনজেকশন দেওয়া হয়েছিল। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করার পর তার মরদেহ ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। এই কাজে ব্যবহৃত সেই দড়িটি ডন নিজে তার মাজায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিলেন বলে জবানবন্দিতে স্বীকার করেন। অথচ এতদিন অত্যন্ত সুনিপুণভাবে সাধারণ মানুষদের বোকা বানিয়ে আসছিলেন ডন। সালমান শাহর বাসার কেয়ারটেকার হয়েও সে নিজেকে সালমান শাহর বন্ধু হিসেবে দাবি করত। সালমান শাহ নিহতের প্রসঙ্গ এলেই সে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলতো। ২০২০ সালে পিবিআই ডনকে নির্দোষ ঘোষণা করে। তখন এই মামলার অন্যতম অভিযুক্ত ও সালমান শাহর কথিত ঘনিষ্ঠ বন্ধু ও খলনায়ক অভিনেতা ডন প্রকাশ্যে এসেছিলেন। ডন বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।
ডন আরও বলেন, 24 বছর বুকের ভেতর বন্ধুকে শেষ করার মিথ্যা অপবাদ আমাকে নিয়ে ঘুরতে হয়েছে। আমার যে ক্ষতি হয়েছে তার পূরণ কিছুতেই হবে না। আমি ধৈর্য ধরেছিলাম। সত্য কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যাকেও কোনোদিন জোর করে সত্যি বানানো যায় না। তবে ডন ভণ্ডামের আশ্রয় নিলেও আজ একটি বিষয় কিন্তু সত্য হয়েছে, মিথ্যাকেও কোনোদিন জোর করে সত্যি বানানো যায় না। পরিশেষে এই কথাগুলো না বললেই নয়। একজন বন্ধু আরেকজন বন্ধুর জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে থাকার কথা। সুখে দুঃখে বিপদে আপদে একজন আরেকজনের হাত শক্ত করে ধরে রাখবে, এটাই তো বন্ধুত্বের অর্থ। অথচ সালমান শাহর জীবনের সবচেয়ে নির্মম অধ্যায়টি যদি সত্যি এমন হয়, তাহলে এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? যে মানুষটিকে তিনি বন্ধু বলে বিশ্বাস করেছিলেন, সেই বন্ধুই যদি ষড়যন্ত্রের অংশ হয়ে তার মৃত্যুর কারণ হয়ে থাকেন, তাহলে সেটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি বিশ্বাসের নির্মম মৃত্যু। সালমান শাহ ছিলেন কোটি মানুষের প্রিয় নায়ক, কিন্তু ক্যামেরার বাহিরের জীবনে তিনিও ছিলেন একজন মানুষ যার ছিল বন্ধুত্বের প্রতি বিশ্বাস, আপনজনদের প্রতি ভালোবাসা এবং কাছের মানুষদের ওপর নির্ভরতা। সে বিশ্বাসের সুযোগ নিয়ে যদি কোনো বন্ধুকে শেষ করে দেয়, তাহলে প্রশ্ন থেকেই যায়, একজন মানুষ কিভাবে এতটা নির্মম হতে পারে? সালমান শাহ ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে ওঠার একটা আদালত রায় দিয়েছেন 30 বছর পর, সে বিষয়টা নিয়ে। এটা আসলে একটা লং টাইম। 30 বছর আগে আমাদের প্রিয় নায়ক উনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন অথবা বাধ্য হয়েছেন, দুটো একটা হবে। ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ আইও এটা কাজ করছে প্রতিনিয়ত। তো ইদানিং বিজ্ঞ আদালত তার লাশটা তুলে আবার ময়নাতদন্তের কথা বলেছেন। এখন 30 বছর পর আসলে লাশ সেও পাওয়া না গেলেও তার হাড় পাওয়া যাবে, গায়ের হাড় এবং চুল পাওয়া যাবে, যেগুলো আমাদের সিআইডিতে একটা এক্সপার্ট আছে যারা চুল হাড় এগুলো ফরেন্সিক করলে আসলে পাওয়া যাবে যে তার গায়ে কোনো বিষ আছে কিনা। চুলের মধ্যে পাওয়া যাবে, হাড়েও পাওয়া যাবে। তাতে করে আসলে যে ইনভেস্টিগেশন করবে সেই অফিসারের অনেক সাপোর্টই হবে। তো মামলার মোড় যে কোনো দিকে ঘুরতে পারে সে আশায়, সেই প্রত্যাশায় বিজ্ঞ আদালত রয়েছেন এবং আয়োরা রয়েছেন। বক্তব্যের যে একটা সরকার চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পরে আরেকটা সরকার আসবে, পরবর্তীতে আবার লাশ তুলবে, পরবর্তীতে আরেকটা সরকার আসবে, মামলাটা দামাচাপা হয়ে যাবে, সেটা নিয়ে আপনার কি মনে হয়? এটা আসলে আইন, তো আইনের বিষয়। যেহেতু আমি একজন পুলিশের অফিসার, আমি আইনকে সমর্থন করবো। আইনে রয়েছে যে বিচার চাওয়ার অধিকার রয়েছে। 30 বছর পরে হলেও কিন্তু ডেড বডি উঠে আবার ইনভেস্টিগেশন হচ্ছে তার উপরে। সালমান শাহ থেকে শুরু করে অনেকে আমরা তো বিচার পাচ্ছি না, হাতের ফাঁক দিয়ে চলে যাচ্ছে, আসামিগুলো বেরোয় যাচ্ছে কিন্তু আইনের ফাঁক দিয়ে। কারা সাপোর্ট দিচ্ছে? এটা আসলে যতক্ষণ পর্যন্ত এটা ইনভেস্টিগেশন রেজাল্ট না হবে, তদন্তকারী অফিসার আদালতে সোপর্দ না করবে, বিজ্ঞ আদালত যতক্ষণ রায় না দেবে, ততক্ষণ অনুমতি বা অনুমান করে কোনো কথা বলা আসলে কি ঠিক, এটা আমার পক্ষে অন্তত সম্ভব না। সালমান শাহর বক্তরা একটা অভিযোগ দিয়েছেন যে আপনাদের এফবিসির উপরে একটা অভিযোগ দিচ্ছেন যে তারপরে এফবিসির কোনো লোক যায় না, আন্দোলনে ডাকলে যায় না, বিভিন্ন জায়গায় যায় না, এফবিসির লোক একটা মামলা হইলেও কোনো জায়গায় কথা বলে না। সে বিষয়টা আপনাকে জানলে কি বলবেন? আপনি তো শিল্পী সমিতির। সেটা অবশ্যই মানে আপেক্ষিক ব্যাপার। কেন যায় না, যার আসলে ব্যক্তিগত বিষয়টা, এটা তো অফিসিয়াল কোনো অর্ডার না। আমরা শিল্পী সমিতিতে যদি কোনো কিছু হয়, চোখটা দিচ্ছেন আপনাদের উপরে যে আপনারা আন্দোলনে যান না, বিভিন্ন জায়গায় আপনারা ডাক দিলে যান না, আর সালমান ভক্তরা একাই লড়াই করে যাচ্ছেন মাঠে। এটা আমিও ওনার একজন ভক্ত। আমার কাছে চিঠি এলো ও পারে যাওয়া। সালমান শাহের ভক্ত। আন্দোলনে আসলে যায় কিভাবে, আসলে 30 বছর পার হয়ে গেছে, সময় চলে গেছে। তার যারা ভক্ত ছিল তার অনেক সিনিয়র হয়ে গেছে, বয়স হয়ে গেছে, হয়তো এই কোনো কারণে হইতে পারে। তবে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, ভালো লাগা সবই আছে। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা হওয়ার পর থেকে আবারও আলোচনায় কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য। নতুন করে তদন্ত নেমেছে পুলিশ। উঠে আসছে পুরনো অনেক ঘটনা ও ব্যক্তির নাম, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শাবনূর। তবে বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন 90 দশকের এই জনপ্রিয় অভিনেত্রী।
কথা বলেছেন সালমান শাহের মৃত্যু নিয়েও। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত থাকছে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। মাত্র 4 বছরের অভিনয় জীবন ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন, পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। তুমি মোর জীবনের ভাবনা। দর্শক নন্দিত এই নায়ক 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে মারা যান। সে হিসেবে সালমান শাহর মৃত্যুর 29 বছর কেটে গেছে, তারপরও খুলেনি নানা রহস্যের জট। তবে সম্প্রতি এই মৃত্যু নিয়ে আবার তৈরি হয়েছে আলোচনা। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হয়েছে। সালমান আত্মহত্যা করে নাই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। আদালত স্পষ্টভাবে বলেছেন যে এখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে। মামলা দায়েরের পর পুলিশ নতুন করে তদন্তে নেমেছে। সালমান শাহর সহকর্মী ও পরিবারের সদস্যরাও গণমাধ্যমে নানা তথ্য দিচ্ছেন, যেখানে বারবারই উঠে আসছে নায়কের সাবেক সহ অভিনেত্রী শাবনূরের নাম। অনেকে দুজনকে নিয়ে নানা মন্তব্যের পাশাপাশি দাবি করছেন শাবনূরের সাথে প্রেমী সালমানের মৃত্যুর প্রধান কারণ। এই দুনিয়া ছাড়তে হবে। এদিকে নতুন করে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার বিষয়ে অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর। বিদেশে অবস্থানরত এই অভিনেত্রী জানান, অনেকেই তার কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চাইলেও মামলাটি বিচারাধীন থাকায় শুরুতে তিনি কথা বলতে চাননি। শাবনূর আরও বলেন, সংবাদ মাধ্যমের কল্যাণে সব তিনি দেখছেন, তবে দুঃখজনকভাবে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই মামলার সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছে। তিনি এসব ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সবাইকে সত্যতা বিবর্জিত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে অত্যন্ত প্রিয় সহ অভিনেতা হিসেবে উল্লেখ করে শাবনূর বলেন, তারা একসঙ্গে প্রায় 14টি চলচ্চিত্রে কাজ করেছেন। সালমান ছিলেন একজন জনপ্রিয়, অসাধারণ, শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে তিনি বলতে পারেন, তার সঙ্গে কাজ করে তার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে ওঠে। এই দিন সেই দিন কোনো দিন। সালমান শাহর অকাল মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন জানিয়ে শাবনূর বলেন, তাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নায়কের মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে তার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। তাদের দুজনকে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, যা তাকে মানসিকভাবে আঘাত করেছে। সালমান শাহ কিভাবে মারা গেছে তা তিনি সত্যিই জানেন না জানিয়ে শাবনূর এই মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করেন। তার দাবি, যেই দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেয়া হয়। সন্তান হারানোর বেদনার কথা স্মরণ করে শাবনূর সালমান শাহর মা নীলা চৌধুরী এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতাও জানিয়েছেন। পাশাপাশি প্রয়াত নায়ক সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। বাবা বলে ছেলে নাম করবে। 1996 সালের 6 সেপ্টেম্বর দিনটি ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি বিষাদময় দিন। শুক্রবারের সেই দিনে ঢালিউড ইন্ডাস্ট্রিতে একটি নক্ষত্রের আলো চিরতরে নিভে যায়, যার অভাব কখনো পূরণ হবার নয়। স্বপ্নের নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য তাই এখনো ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। ঠিক কি ঘটেছিল সেদিন সালমান শাহর সঙ্গে? এটি কি নিছক একটি আত্মহত্যার ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে গভীর কোনো রহস্য? সেদিনের সেই বর্ণনা সালমান শাহর মা নীলা চৌধুরী বিবিসিকে একটি সাক্ষাৎকারে বিস্তারিত বলেছিলেন। প্রিয় নায়ক তখন থাকতেন রাজধানীর নিউ স্কাটন রোডের স্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালবেলা সালমান শাহর বাবা কমরউদ্দিন চৌধুরী ছেলের সঙ্গে দেখা করতে যান তার বাসায়, কিন্তু বাসার দারোয়ান তাকে আটকে দেন। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। নীলা চৌধুরী বলেন, আমার স্বামী ছেলের সঙ্গে দেখা করতে যেতে চাইলে দারোয়ান বাসায় যেতে দিচ্ছিলেন না, কারণ ছেলের বউ সামিরা আগেই মানা করে রেখেছিল। তিনি আরো বলেন, পরে জোর করে ওপরে গেলে দরজা খুলে দেয় সামিরা। সালমান শাহর বাবা ছেলের সঙ্গে ইনকাম ট্যাক্সের সই করানোর কাজ আছে বললে সামিরা উল্টো বলে, ও তো ঘুমাচ্ছে।
তখন নায়কের বাবা বললেন, ঠিক আছে, আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি, কিন্তু তাও যেতে দেওয়া হয়নি তাকে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহ মামলা নিয়ে অসংখ্য তথ্য এবং সালমান শাহ মামলা নিয়ে অসংখ্য যে নিউজ এই মুহূর্তে সারা দেশের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং অসংখ্য কথা যে হচ্ছে এই বিষয়গুলো থেকে এবং সালমান শাহ মামলা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।